হে গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইজি স্টাইলের মিক্স পাস্তা নুডলস। আর এটা কীভাবে তোমরা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় দেখে নাও। তো চলো শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনের বেস্ট পিস। আর এখানে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ মরিচ বাটা, স্বাদ মতো লবণ, হালকা গোলমরিচ গুঁড়ো আর সয়া সস। এই উপকরণগুলো দিয়ে আমরা এগুলো ভালোভাবে মিক্স করে নিব। দেখো আমার মিক্স করা হয়ে গেছে। এখন নেক্সট পর্যায়ে যাব। এখানে আমি পাস্তা সিদ্ধ করতে দিয়েছি। তো দেখো আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চেক করে নেব এগুলাকে আসলে সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি। এটার ভিতরে সামান্য পরিমাণ লবণ আর তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি একে একে নুডলসগুলো ছেড়ে দিব। দেখো আমি এখানে 3 প্যাকেট নুডলস দিয়েছি। এখন এগুলো সিদ্ধ করে নিব। আমার সিদ্ধ করা হয়ে গেছে নুডলসগুলা। তা বলকও চলে আসছে। তোমাদের আমি ভালোভাবে দেখিয়ে দিতেছি। তো এখন আমরা নেক্সট প্রসেসে যাব। এখানে আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। দেন এখন আমরা সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়েছি। তো এখন এগুলো আমরা হাই হিটে ভেজে নেব। তো দেখো আমি এগুলো হাই হিটে ভেজে নিয়েছি। এগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ মোটা করে কাটা, আর কাঁচামরিচ কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রেড অ্যান্ড গ্রিন ক্যাপসিকাম। এগুলো কিন্তু আমি হাই হিটে ভেজে নিয়েছি। এখন এগুলো আমরা একসাথে মিক্স করে এগুলোও আমরা হাই হিটে ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাঝখানে একটু সামান্য তেল দিয়ে এখানে আমি ভেজে নেব ডিম। 2টা ডিম ভেজে নেব। আর ডিমের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। এখন আমি এই ডিমটা ভালোভাবে ভেজে নিব। হয়ে গেছে আমার ডিম ভাজা। এখন আমি এগুলো একসাথে মিক্স করে নিব। এগুলো আমার মিক্স হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে যে পাস্তাটা রেখেছিলাম সেই পাস্তাটা দিয়ে এগুলো আমি আবার মিক্স করব। অ্যান্ড আবার দিয়ে দিব পাস্তা মশলাটা, যেটা পাস্তা প্যাকেটের সাথেই থাকে। এগুলো দিয়ে আমি আবার মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা নুডলসগুলি। এখন আমি নুডলসগুলিও এটার সাথে মেখে নিব। এই রান্নাটা করতে গেলে প্রচুর মাখামাখি করতে হয়। এটার জন্য শক্তির প্রয়োজন হয়, প্রচুর শক্তি দরকার। এখন আমরা দিয়ে দিব এই নুডলসের মশলাগুলা দিয়ে আমরা এগুলো আবার ভালোভাবে সুন্দর করে মিক্স করে নিব। তো গাইস, আমার মিক্স করা শেষ। তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার দিয়ে দিও এবং তাদেরও দেখার সুযোগ ও তাদেরকে জানিয়ে দিও। তো এখন আমি সস দিয়ে দিয়েছি। এটা পুরাই অপশনাল, তোমরা না দিলেও পারবে। তো দেখো আমার পাস্তাটা রেডি। তো আমাদের এই পাস্তা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে দিও এবং শেয়ারও করে দিও। সো গুড বাই।